ক্লাসিফিকেশন মাঝখানে আমরা একটা মাধ্যমটা আলোচনা করি। আর ডেটা কমিশন মাধ্যমটা বলতে আমরা কি বলি এটা আজকে আমরা মানে যে সমস্ত মাধ্যম ব্যবহার করে ডেটা কমিশন মাধ্যম বা বলতে হবে যেমন ডেটা চলাচলের মাধ্যমটা কি ডেটা চলাচলের মাধ্যমটা কি এটা প্রশ্ন আসতে পারে তাহলে আমরা জানি যে 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 চ্যানেল অপারেটর ভুল বাধা করার জন্য গ্রাহক তার যুক্ত বা তার বিন্দু সংযোগ প্রদান করা হয় তাকে বলে না মানে তার বিহীন অথবা তার সঙ্গে ব্যবহার করে যে ডেটা ট্রান্সফার করা হয় তাকে বলে ডেটা কমিউনিকেশন মাধ্যম এর সাহায্যে আমরা বিভিন্ন স্টেশনের গ্রাহকের সাথে সংযুক্ত করা হয় তাকে বলে চ্যানেল মানে যে সংযুক্ত করা হয় তাকে বলে হচ্ছে চ্যানেল এখন আমরা ডেটা কমিউনিকেশন মাধ্যমটা বুঝতে পারি প্রকারের মধ্যে আমরা জানি যে মাধ্যমকে আমরা কতগুলো ভাগ করতে পারি একটা তার যুক্ত একটা তার বিহীন মানে ডেটা কমিউনিকেশন মাধ্যমে কি ভাগ করা হয় একটা হচ্ছে তার যুক্ত আর একটা হচ্ছে কি তার বিহীন এখন পরে আবার তার যুক্তকে আবার আমরা চার ভাগে ভাগ করতে পারি যেমন টেলিফোন কেবল তারপর ফোন এক্সিয়াল কেবল আবার টুথপেস্ট কেয়ার কেবল অপটিক্যাল ফাইবার কেবল এগুলো হচ্ছে তার যুক্ত আর তার বিহীন মাধ্যম যেমন মেটাফোন কিছু নেছো এগুলো কিছু তার লাগে তারপর তোমার মাইক্রোওয়েভ ইনফ্রারেড ও হটস্পট যেমন আমরা মোবাইলে হটস্পটের মাধ্যমে শুনতে পারি তার লাগে তারপর আবার ইনফ্রারেড আমার কি মাইক্রোওয়েভ আছে আবার মেটাফোন তার বিহীন এখন আমরা তার মাধ্যমে যে আমরা আলোচনা করি তার মাধ্যমে যেমন তার মাধ্যমে আমরা টেলিফোন কেবল আর দুই স্টেপ পেয়ার কেবল আর কো অক্সিয়াল কেবল আর ফাইবার কেবল এখন আমরা টেলিফোন কেবলটা কি টেলিফোন মাধ্যমে আমরা জানি যে যেগুলো দিকে আমরা এবার টেলিফোন মাধ্যমে আমরা ওয়াইফাই লাইন কানেকশন করি আমরা কিছু কি ডেটা আছে এরাও ওয়াইফাই কানেকশন দেয়া তার মাধ্যমে তারপর আমরা অল্প কিছু চলে যাই কো এক্সিয়াল কেবলটা কি এই কো এক্সিয়াল কেবলটা হচ্ছে এর মধ্যে টেলিফোন মানে মতো সেটা একটু ভিন্ন আমরা এটা পুরোটা আলোচনা কি বলবো তারপর আবার থিন নেট কেবল আবার থিন নেট কেবল কো এক্সিয়াল কেবল সুবিধা কি কো এক্সিয়াল অসুবিধা কি আছে আবার এই সব তার সুবিধা আছে অসুবিধা আছে তারপরে আমরা এখন চলে আসি ফাইবার অপটিক্যাল ফাইবার কি অপটিক্যাল ফাইবার কোনো সময় ছিল না অপটিক্যাল ফাইবার কিন্তু আমরা জানি যে হাজার হাজার কাঁচের তন্তু দিয়ে তৈরি যে কেবলের মাধ্যমে আলো তন্তু ডাটা আদান প্রদান করা তাকে ফাইবার বলে আর এটা হচ্ছে আলো তন্তু আচ্ছা তোমাদের যদি প্রশ্ন করি যে আমরা জানি যে বিদ্যুৎ পর আমরা যে বৃষ্টি হয় তখন বলতো শব্দ আর আলোটা তখন আমাদের আসে যদি বৃষ্টি হয় তখন বিদ্যুৎ চমকায় তখন আসে বৃষ্টি আগে আসে কিন্তু এটা যখন যদি ম্যাগের বর্ষণের পরে বিদ্যুৎ তোলা হয় তাই না কিন্তু এই বর্ষণের পরে আমরা জানি শব্দটা আর আলোটা একসাথে উৎপন্ন হয় কিন্তু আলোটা কখন আসে আগে আসে আসার পরে অনেকক্ষণ পরে আর পরে কিন্তু শব্দ হয় কিন্তু শব্দটা আর আলো কিন্তু একসাথে হয় কিন্তু আলোটা কিন্তু আগে আসে শব্দটা কিন্তু পরে যায় জানো তো জানো জানি কিন্তু কেন কেন আমরা জানি যে এই যে আলো তরঙ্গটা শব্দ একটু বেশি শব্দ তরঙ্গ সেগুলো 3.10 কিলোমিটার বেগে চলে বুঝতে পারছো শব্দ মানে আলোটা আর শব্দটা কিন্তু 1 কিলোমিটার পার বুঝতে পারছো এটা নিয়ে অনেক বিজ্ঞানী তোমার গবেষণা করছে তোমাদের তরঙ্গটা কি মানে যেমন আচ্ছা তোমাদের কি প্রশ্ন করি যেমন মনে করো আমরা যে কথা বলি আমরা যে এই যে আমরা যে জ্ঞান করি মানে তোমার সাথে যেমন আমার জ্ঞানটা কিভাবে আসে কিভাবে আমরা জ্ঞান করি তোমার জ্ঞান কি হয় কিন্তু কিভাবে আমাদের জ্ঞানটা কিভাবে আমরা কিভাবে জানছি কিভাবে প্রথম জ্ঞান আচ্ছা এই एग्जांपल দিই তোমাকে একটা জিনিস খেয়াল করো
বাহ্যিক জ্ঞান যখন আমরা কিছু শব্দ শুনি তখন কি আমরা জ্ঞান করি, তাই না? যেমন এক্সাম্পল একটা কথা, আমি তোমাদের কথা বলছি, তোমরা যখন মনে করো আমার তাকাইলা না, শুনতে আছো, বাট ইজ নট নট টু দ্য এখন কিন্তু মনোযোগ না, মনোযোগ। যখন তুমি আমার দিকে তাকাচ্ছ, তোমার চোখে পেইন্টগুলো কাজ করতেছে, এটা হলো চক্ষু। কান যখন তুমি শুনতেছো, তখন কানে পেইন্টগুলো কাজ করতেছে, সবাই দেখো। তখন কি আরেকটা ইন্দ্রিয় আছে, সেটা হচ্ছে মন। মন নামে একটা ইন্দ্রিয় হলো, আগে কিন্তু আমরা পঞ্চেন্দ্রিয় বলতাম, এখন কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়, মনকে আগে ইন্দ্রিয় বলা হয়। একটা টাইম কিন্তু তিনটা ইন্দ্রিয় আমাদের কাজ করতেছে, চক্ষু, একটা চোখ, একটা কান, একটা মন। এই তিনটা ইন্দ্রিয় আমাদের একসাথে কাজ করতেছে, যার ফলে আমাদের জানার পরিধিটা খুব স্পিডে আমাদের জ্ঞান অর্জন করা হয়। আচ্ছা, আর অপটিক্যাল ফাইবারটা হচ্ছে আমরা কি বলছিলাম যে হাজার হাজার কাঁচের মধ্যে দিয়ে যে কেবলের মাধ্যমে আলোর গতিতে কি ডেটা আদান প্রদান করা হয়, আলোর গতি, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। তোমরা জানো না যে এই যে আমাদের যে ইউএসএ থেকে আমাদের যে সরাসরি আমরা ঢাকা থেকে থাকি, সেটা কিন্তু আমরা অপটিক্যাল ফাইবার মাধ্যমে কিন্তু সেগুলো আনা হয়। সমুদ্র বিদ্যুৎ এই সমস্ত যে আমাদের অপটিক্যাল ফাইবার তার দিয়ে অন্য দেশে বিদ্যুৎ আনা হয়। মানে অপটিক্যাল ফাইবার ছাড়া তুমি এত স্পিড বিদ্যুৎ সময় তোমার ইন্টারনেট কানেকশন হয় না, হবে সম্ভব। অপটিক্যাল ফাইবারটা কিন্তু আমাদের এই বিদ্যুৎ একটা নেটওয়ার্ক কানেকশন দেওয়া হয়। আর অপটিক্যাল ফাইবারের মধ্যে আমরা জানি যে এখানে ফাইবারের মধ্যে কিন্তু দেখো কিছু ইয়া থাকে, এই অপটিক্যাল ফাইবার কেবল বুঝতে দেখো এখানে কিছু তার আছে, তারের মধ্যে কিন্তু দেখো একদম সরু তার থাকে, ভিডিও সরু তার, সরু তারের মধ্যে কিন্তু তোমার ভিডিও ফাইবার কিন্তু ইয়াতে করা হয়, যাদের কোনো সহজ। আচ্ছা, এটা থেকে আমাদের আলোক সিগন্যাল বা ডেটা স্থানের মাধ্যমে ব্যাখ্যা করো, এখানে পরে প্রশ্ন আসে, পরীক্ষায় আসতে পারে। আলোক সিগন্যাল ডেটা স্থানের মাধ্যমে ব্যাখ্যা করো, আলোক সিগন্যালের মানে কি অপটিক্যাল ফাইবার। তখন তুমি অপটিক্যাল ফাইবার চলে আসবে। অপটিক্যাল মানে কি, মানে হাজার হাজার কাঁচের টুকরো দিয়ে তৈরি করে আমাদের আলোক যে ডেটাটা করা হয়, সেটা হচ্ছে কি অপটিক্যাল ফাইবার। তাহলে এখানে আলোক সিগন্যাল ডেটা স্থানের ব্যাখ্যা করতে সেটি কিন্তু অপটিক্যাল ফাইবার চলে আসবে। নন ম্যাগনেটিক কেবল মাধ্যমে ব্যবহার করে। নন ম্যাগনেটিক কেবল মানে যেটা হচ্ছে আমরা জানি যে ম্যাগনেটিক কেবল মানে কি তোমার আলো যেটা অপটিক্যাল ফাইবার থেকে আছে। এখন অপটিক্যাল ভাবে গঠন দেখতে হবে। এখানে আমাদের অপটিক্যাল কি কি অংশ বুঝতে হবে, কয়টি অংশ? তিনটি। একটা হচ্ছে কোর, একটা হচ্ছে প্লাগিং, আর একটা হচ্ছে জ্যাকেট। কয়টা অংশ? কোর, প্লাগিং আর হচ্ছে জ্যাকেট। এই তিনটা অংশ নিয়ে আমাদের অপটিক্যাল ফাইবার। কোরটা কি? দেখো, কোডটা হচ্ছে আমরা জানি যে এই যে তোমার একটা তারের ভিতর দিয়ে তিনটা ক্রিয়া থাকে আর কি। প্রথমটা হচ্ছে জ্যাকেট, মানে প্রতিটি কভারটাকে জ্যাকেট বলা হয়। দ্বিতীয় হচ্ছে কুড়ি মানে গ্লাস, গ্লাস সিস্টেম থাকে কুড়ি গ্লাস। আর তৃতীয়টা হচ্ছে তারপরে কি পড়টা হচ্ছে কোর গ্লাস। এটা হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবার এর বৈশিষ্ট্যটা। এখন অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের ব্যবস্থাটা কি, যোগাযোগের ব্যবস্থাটা কি? যোগাযোগের ব্যবস্থা আমরা জানি যে এখানে কিন্তু দুইটা একটা কাজ করে, একটা হচ্ছে প্রকৃতি ডিটেক্টর আর একটা হচ্ছে প্রসেসিং ইউনিট। কি কি? একটা প্রকৃতি ডিটেক্টর আর একটা প্রসেসিং ইউনিট। এখন আলোক উৎস বা প্রেরক মাপ আমরা ডিটেক্টরকে শনাক্ত করি। দেখো, আলোক উৎস এটি একটি বৈদ্যুতিক সংকেত গ্রহণ করে আলোক স্পন্দন নির্দেশ করে। এটা কি কাজ করে? এটা একটি বৈদ্যুতিক সংকেত গ্রহণ করে আলোক যে স্পন্দন রূপান্তর করে। আর প্রেরক মাধ্যম হচ্ছে আমরা জানি মাধ্যম, এটা হচ্ছে বিদ্যুৎ বা আলো। আমরা জানি আলো দিয়ে আমরা জানি অনেক সহজে কিন্তু আমরা জানি এই ডাটাগুলো স্থানান্তর করা হয়। প্রেরক যে যন্ত্রটা আছে, প্রেরক থেকে আমরা জানি বিদ্যুৎ বা আলোর মাধ্যমে অপটিক্যাল কেবল মাধ্যমে আমরা জানি যে গ্রাহক অংশে এই আলো বা বিদ্যুৎটা পেয়ে যাই। আর আরেকটা বস্তু হচ্ছে লেজার। অন্য একটা বস্তু হচ্ছে লেজার। লেজার বলতে কি, লেজারের একটা বিশেষ আলোর রশ্মি। লেজার মানে লেজারের প্রোটেকশন হয়, জি স্যার। এগুলো ধরা হয় ও অনেক দূরে সেকেন্ড এখানে আপনি অনেক দূরে আলোটা যায়। লেজার শুধু রেক্স আমরা জানি এই যাত্রা পথ সাধারণত আলো মতো ছড়িয়ে যায় না, বা লেজার শুধু একটা পয়েন্ট, নির্দিষ্ট পয়েন্ট আলোটা যায়। এখানে কিন্তু অনেক দূরে ও বা দেখে কিন্তু ও কিন্তু আলোটা যায় একটা নির্দিষ্ট একটা টার্গেট লাগিয়ে দেওয়া হয়, মানুষের কিন্তু টার্গেট লাগিয়ে দেওয়া হয়। তারপরে কি আমরা জানি এর পুরো নামটা হচ্ছে লাইট ডিস্ট্রিবিউশন লেজারের পুরো নাম কি? এর
ইয়া এত লেজার লেজার হচ্ছে লাইট amplified by stimulated emission of radiation। আর আমরা জানি এই যে 1958 সালে চার্লস টাউন্স অর্থাৎ আর্শাল সলো এই ভূবিজ্ঞান লেজার ধারণা সূত্র দেন। 1960 সালে থিওডোর বা হ্যারল্ড মাইকেল এই অপারেশনাল লেজার তৈরি করেন। আচ্ছা তুমি কি জানো আমি গত ক্লাসে বলেছিলাম যে কিভাবে আমাদের আলট্রা এক্স-রে কাজ করে? এটা কিন্তু একটা রঞ্জন রশ্মি, এক্স-রে কিন্তু রঞ্জন রশ্মি, মানে তোমাকে কি ভিডিওটা দাঁড়াবা এখানে কিছু একটা প্লেট দিবে, দেওয়ার পরে তারপর কি তোমাদের একটা জাস্ট একটা আলো আসবে, জাস্ট তোমার সামনে একটা আলো আসবে, হাতে গরম লাগা তোমার ডাটাটা নিয়ে যাবে, মানে তোমার জাস্ট একটা এই আলো নিয়ে যাবে তোমার পুরো যেমন এই মুখে এক্সেস করলে পুরোটা তোমার নিয়ে নিবে তোমার আলো আলো রশ্মি নিয়ে তোমার জাস্ট একটা প্রিন্ট করে একটা প্রিন্ট ছাপানো হবে, কোথাও হাত ভেঙে গেলে তুমি যদি দিতে পারো। আর আরেকটা হচ্ছে ইজি যেটা করে অথবা মানে আল্ট্রাসোনোগ্রাফি যেটা বলা হয় এটাও কিন্তু তোমার জাস্ট একটা একজন কি করে তরঙ্গ শব্দতরঙ্গের মাধ্যমে জাস্ট এইভাবে ঘুরায় আর হালকা একটু শব্দ করবে আর কিন্তু তোমার সকল কিছু ব্যাপার আছে একটা বাচ্চা হাসি করে কিভাবে আসছে তার ঘুমটা কিভাবে বিকাশ হচ্ছে সকল কিছু আপনি দেখতে পারবেন। এটা বলা হয় রঞ্জন, এইটাও কিন্তু একদম জাস্ট শব্দতরঙ্গ যেটা বলা হয়। এখন তারবিহীন মাধ্যমটা কি, ওয়্যারলেস তারবিহীন মাধ্যমটা কি? এখন আমরা জানি যে তারবিহীন, এখন আমরা তারযুক্ত করতে তারবিহীন মাধ্যমটা কি? তারবিহীন মাধ্যমগুলি আমরা অনেকগুলো আলোচনা করতে পারি, যেমন আমি কতক্ষণ আগে বলেছিলাম যে মাইক্রোওয়েভ যেটাকে বলা হয় স্যাটেলাইট, স্যাটেলাইট তার লাগে আকাশে স্যাটেলাইট করে তার আছে, এটা হচ্ছে মাইক্রোওয়েভ, তাই না? মাইক্রোওয়েভ স্যাটেলাইট যেটা বলা হয় তারবিহীন। এখানে আমরা জানি ইনফ্রারেড, ইনফ্রারেড কি দেখো এখানে আসে না, ইনফ্রারেড এটা তার কি ইনফ্রারেড কি আবার রিমোট ব্যবহার করে উচ্চ আলোর জন্য আপনারা রিমোট ছিল না, রিমোটের সামনে থেকে একটা ছোট্ট একটা বাতি ধরে থাকে, কোন যদি আবার আলো জ্বলে আবার কিন্তু জ্বলে না, বুঝতে পারছো? জাস্ট একটা লেজার মেশিন মতো টিভি টিভি চালা হয় এই যে এটার সাথে ওটা কানেকশন থাকে যার ফলে দেখা যায় আর কি, মানে ডিগ্রি করে কাজ করে। এটা হচ্ছে এটা হচ্ছে ইনফ্রারেডটা কি, ইনফ্রারেডটা হচ্ছে কি যে আমরা জানি বাসাবাড়ি টেলিভিশনে খেলনা ইত্যাদি কি রিমোট ব্যবহার করা হয়, এই রিমোট কন্ট্রোলের সাহায্যে মূল ডিভাইসের ক্ষেত্রে তার বিহীন মাধ্যম যোগাযোগ করা হয়, তার যে বিহীন মানে তার ছাড়া যে মাধ্যমটা যোগাযোগ করা হয় এটা হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেডে আমরা জানি ইনফ্রারেডে আমরা 0.75 থেকে 1.4 যে ইনফ্রারেড যেটা বিভাগ উত্তর দুটো এত মূল্য হচ্ছে 0.75 থেকে 1.4, আর ক্ষুদ্রতম তরঙ্গ ইনফ্রারেড হচ্ছে 1.4 থেকে 3 পর্যন্ত। আচ্ছা আমরা তাহলে কি আগামী ক্লাসে একটু ভালো করে করব ইনশাআল্লাহ, এই একটু আশা ভালো করে আমরা বুঝতে পারবো। নেক্সট আমরা আগামী ক্লাসে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, দ্বিতীয় অধ্যায় আমরা এখানে শেষ করব, পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, ঠিক আছে?